আমি আমার কাবাডি লাইফ, কলেজ লাইফ যেখানে কেটেছে সেই মথুরাপুর রাজাপুর শ্রী শ্রী সারদা রামকৃষ্ণ আশ্রম, এখানেই থাকতাম। 2009 সালের ফেব্রুয়ারির 2 তারিখে আমি এখানে ভর্তি হয়েছিলাম। কলেজ লাইফেও আমার 2009-এ ভর্তি, দক্ষিণ বারাসাত ধ্রুবচাঁদ হালদার কলেজ। তাই আজকে এসেছি মথুরাপুর শ্রী শ্রী সারদা রামকৃষ্ণ আশ্রমে। আমি যেখানে দীর্ঘ 11 বছর কাটিয়ে গিয়েছি সেই জায়গাটাই এসেছি, শ্রী শ্রী সারদা রামকৃষ্ণ আশ্রম, এখানে থাকতাম আমি। তা আমি আপনাদেরকে একটু দেখাবো। এই যে সেই আশ্রম, এখানে আমি থাকতাম, এখানে প্র্যাকটিস করতাম, এই মাঠে প্র্যাকটিস করতাম। তখন অনেকেই ছিল, অনেক প্রায় আমরা 20-22 জন ছেলে থাকতাম এখানে। এই মাঠে, এই যে মাঠ ছিল, এই মাঠটায় প্র্যাকটিস করতাম আমি। কাবাডি প্র্যাকটিস, শ্যাডো যে প্র্যাকটিস করতাম আমি, এখানে আমরা প্র্যাকটিস করতাম আশ্রমে যারা থাকতাম। কাবাডি খেলতাম, অভিজিৎ ছিলাম, অভিজিৎ হালদার, বিশ্বজিৎ মণ্ডল, আমি, সাহেব, দীপঙ্কর, অনেক বড় বড় প্লেয়াররা এখানে আসতো, এখানে থাকতো। আব্দুল সালাম গাজী, ইমদাদুল হক মণ্ডল, মানোয়ার হোসেন মৃধা, সবাই আসতো এখানে। এখানে আমরা এখানে থাকতাম, এখানে খেলাধুলা করতাম। ইংরাজি আশ্রম দেখাবো, এটা আশ্রম, শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম দেখাবো। আমি আপনাদের পুরো আশ্রমটা দেখাবো। এখন সেরকমভাবে যে স্টুডেন্ট থাকতো এখন সেইভাবে নেই এখন, তার জন্যে এত ফুল গাছ লাগানো হতো, এত লাগানো হয় না। তার উপরে যারা আছে দুজন, যারা বন্ধুরা আছে এখন বর্তমান যারা থাকে তারা এসছে, থাকে এখন। যারা আমি দেখাবো এদিকটা, পরিবেশটা খুব ভালো আশ্রমের পরিবেশটা খুব ভালো। এটা পুকুর, সেটা এই যে পরিস্থিতি খুব ভালো এখানে আশ্রমে যে থাকতাম। এখন তো ছেলেপুলে কম, মানে যারা থাকতো স্টুডেন্টরা খুব কম এখন, তার জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি। তো আবার যখন ছেলেরা আসবে, নতুন করে ভর্তি হবে, তখন আবার পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তো আমি চাইবো এখানে আসো, যারা পড়াশোনা করতে, ধ্রুবচাঁদ হালদার কলেজ হোক বা আর এখানে মাধবপুর কলেজ, যেটা বীরেশ্বরপুর কলেজ, ওটাই হোক, ওগুলো থাকার পরিবেশ খুব ভালো, অনুকূল পরিবেশ এটা। তো আমি দেখাবো যেখানে থাকতাম, এই আশ্রমে এখানে থাকতাম, এই গল্পটা থাকতো, এখানে স্যারেরা থাকতো। তো আমি আর উপরে যারা বন্ধু দুজন আছে এখন বর্তমানে, ওদের কাছে যাচ্ছি। তো আসবো, ওদের কাছে একটু জেনে নেবো, ওদের কাছে একটু যাচ্ছি আমরা। কিছু ভাইরা আছে পড়াশোনা করার জন্য আছে, তাদের কাছে একটু যাব। একটা বন্ধু আছে এখানে পড়াশোনা করছে। ভাই কতদিন আছে আশ্রমে? আমি প্রায় 2 বছর হলো এখানে আছে। দাদা এখানে কিরকম পরিবেশ, কিরকম পরিবেশ বলতে পরিবেশ তো খুব শান্ত পরিবেশ, ভালো পরিবেশ, পড়াশোনার উপযোগী? হ্যাঁ পড়াশোনার উপযোগী, এবং থাকতে পারে। তবে মাঝে মাঝে ওই একটু ওই যেহেতু আশ্রম তো একটু সমস্যা হয়, হরে কৃষ্ণ বা একটু ঠাকুরের নাম টাম হয়, ওই জন্য একটু ওখানে করতে হয়। যাক আমি এখানে থাকতাম, সেটা অনেকদিন পরে হয়তো আপনার সঙ্গে। তোমার নাম তো বলতো আশ্রমে, তোমার বিশাল নাম ফাম রয়েছে এখানে। আমি অনেকদিন দীর্ঘ 11 বছর এখানে কাটিয়ে গেছি আশ্রমে। যাই হোক আশেপাশে গ্রামের লোক বা পাড়ার পরিবেশ সবাই চেনে তোমাকে। যাক ভালো লাগলো। কি নাম আপনার? আমার সন্তু। ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? আর আরেকজন ওখানে থাকে, বিকাশ একজন থাকে, যাচ্ছি ওনার কাছে যাচ্ছি। আচ্ছা বিকাশদা তুমি কতদিন আছো? আমি প্রায় 2 বছর আছি। বিকাশদাকে আমি অনেক দিন থেকে চিনি। আমাদের যে ওখানে জজ হয়েছিল আমাদের ওই পছন্দ এলাকায়, উনি গিয়েছিল, ত্রাণ নিয়ে গিয়েছিল, আমার বাড়ির ওখানে গিয়েছিল ত্রাণ নিয়ে। খুব ভালো, উনি খুব ভালো মনের মানুষ। যে আমাদের ওখানে যে মানে যে ডুবে গিয়েছিল, যে অসহায় মানুষের পাশে কিন্তু বিকাশদা দাঁড়িয়েছিল। তাই এসছি ওনার সঙ্গে একটু দেখা করতে। যাক ভালো লাগলো। থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, দাদার সঙ্গে অনেকদিন পরে দেখা হলো এবং পরিচয় হলো। আবার অনেকদিন আগে দেখেছিলাম এবং দাদার সম্পর্কে আমি অনেক কিছু শুনেছি। দাদা অনেক বড় মানুষ, ঠিক আছে, এবং হাডুডু খেলা উনি অনেক উন্নতি করেছে এবং চ্যাম্পিয়ন আজও কোচিং করাচ্ছে বিভিন্ন ছেলেপুলে। নামখানা একাডেমির নামখানা একাডেমির কোচ উনি, ঠিক আছে। এবং যদি কেউ হাডুডু খেলা মানে যদি থাকতে চায় বা হাডুডু খেলা থেকে যদি বড় হতে চাও, দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং দাদা খুব হেল্পফুল, ঠিক আছে। এবং আমরা এই আশ্রমে থাকি, এই আশ্রমে উনি 11 বছর ছিলেন
এবং এখানে খুব ভালো পরিচিতি ওনার রয়েছে। যাই হোক, দাদা যদি কেউ ইন্টারেস্টেড থাকো, হ্যাঁ এগ্রি যদি থাকে, কাবাডি খেলা যদি এগ্রি থাকে অবশ্যই যোগাযোগ করবে দাদার সঙ্গে আমার যোগাযোগ করো, ঠিক আছে? দাদা অবশ্যই ফোন নাম্বার দিয়ে দেবে ডেসক্রিপশনে, ওখান থেকে সব দেখে নিয়ে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে দাদা, ঠিক আছে। তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে রায়দিঘিতে, আমি থাকি মথুরাপুরে সারদা রামকৃষ্ণ মিশনে, এখানে ঠিক পড়াশোনা আছে। করি। যাই হোক দাদা, খুব ভালো যে সত্যি কথা, মানে ওইখানে মানে আমার একটা পরিচিত বন্ধু ছিল ওখানে, যে যা ওখানে জশ হয়ে গেছে, নোনা জলে পুরো আমাদের গ্রামটা ডুবে গিয়েছিল। বলার সঙ্গে সঙ্গে কিন্তু ওনারা একত্রিত হয়ে সবাই মিলে যে ত্রাণটা কিন্তু উনি নিয়ে গিয়েছিল ওই সময়। সত্যি খুব হেল্প হয়েছে চেষ্টা সবার, করেছিলাম যে যতটুকু পারে উনি কিন্তু নিয়ে যতটুকু গিয়েছে। পারি ততটুকু সাহায্য করেছিলাম, এগিয়েছিলাম। দাদা গ্রামের বাড়ি প্রত্যন্ত এলাকা, আমরাও গিয়েছিলাম, ওখানে প্রচণ্ড ক্ষতি হয়েছে। দাদার বলেছিল যে আমাদেরকে, যে আমাদের এলাকা প্রত্যন্ত মানে প্রচুর ক্ষতি হয়ে গেছে, সুতরাং আপনারা যদি কিছু ব্যবস্থা করে দেন, এবং সেই আমরা সাধ্যমতো চেষ্টা করেছিলাম যে যতটা পেরেছে কিন্তু নিয়ে গেছে, পাশে গিয়ে দাঁড়ানোর জন্য যতটা পারে। যতটা পেরেছি। ঠিক আছে, নমস্কার। থ্যাংক ইউ সবাইকে নমস্কার।